বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ চেক দেখাবো, যেটা সাধারণত দেখি সবাই নেগলেক্ট করে, বা যে চেকটা বেশিরভাগ মানুষই করে না, কিন্তু এটা করাটা খুবই দরকার বা খুবই প্রয়োজনীয় এই চেকটা করাটা। তো প্রথমে এই চেকটা নিয়ে আমি একটু ডিসকাস করবো, বেসিক ডিসকাশন, দেন আমরা চেকে চলে যাব। ঠিক আছে, ওকে। তো দেখেন, এখানে আমাদের এই চেকটা মেনলি করা হয় হলো আর্থওয়ার্কের জন্য। হ্যাঁ, আর্থওয়ার্কের জন্য এটা গভর্ন করে আর কি। হ্যাঁ, এটা বিএনবিসিতে আছে, আমাদের বিএনবিসিতে ভার্টিক্যাল ইরেগুলারিটি চেকের মধ্যে আপনারা আসলে পাবেন। এটা হলো বিএনবিসির পেজ নাম্বার 3199, বইয়ের মানে পৃষ্ঠা নাম্বার, আর পিডিএফের পেজ নাম্বার হলো 643। এখানে আসলে পাবেন। তো এখানে এই চেকটার নাম হলো উইক স্টোরি চেক। হ্যাঁ, উইক স্টোরি চেক, যেটাকে বলা হয় ডিসকন্টিনিউটি ইন ক্যাপাসিটি। তো এটা কিছুটা সফট স্টোরির সাথে সিমিলার। হ্যাঁ, তো কিন্তু সেম জিনিসটা ভিন্ন জিনিস। হ্যাঁ, তো উইক স্টোরি জিনিসটা কি সেটা আগে আগে আমি বিএনবিসির ভাষায় বলি। সেটা হলো এই উইক স্টোরি ইজ ওয়ান হুইচ দ্য স্টোরি ল্যাটারাল স্ট্রেংথ ইজ লেস দ্যান 80% অফ দ্য স্টোরি অ্যাবভ। মানে আপনার কোনো একটা স্টোরির যে ল্যাটারাল স্ট্রেংথ আছে, সেটা যদি তার উপরের ফ্লোরের বা উপরের স্টোরির ল্যাটারাল স্ট্রেংথের 80%-এর চেয়েও কম হয়, তাহলে সেটাকে বলা হয় উইক স্টোরি। ঠিক আছে, এইটা। তো আপনার কোনো একটা ফ্লোর উইক স্টোরি আছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে দেখে নিতে হবে উইক স্টোরি আছে কিনা। ওকে, এটা হলো একটা কন্ডিশন। দুইটা কন্ডিশন আছে, আরেকটা আছে, সেটা হলো অন এক্সট্রিম উইক স্টোরি ইন ওয়ান হোয়ার দ্য স্টোরি ল্যাটারাল স্ট্রেংথ ইজ লেস দ্যান 65% অফ দ্য স্টোরি অ্যাবভ। এখন যদি কোনো ফ্লোরের ল্যাটারাল স্ট্রেংথ তার উপরের ফ্লোরের 65%-এর চেয়েও কম হয়, তখন সেটা হয়ে যাবে এক্সট্রিম উইক স্টোরি। ঠিক আছে, তো এই উইক স্টোরির বিল্ডিংগুলো আর্থওয়ার্কের এগেনিস্টে ভালো পারফরমেন্স করে না। আর্থওয়ার্কের সময়গুলো কলাপস করার চান্স থাকে অনেক বেশি। তো সেজন্য এই উইক স্টোরির কোনো বিল্ডিংয়ে থাকা যাবে না। হ্যাঁ, উইক স্টোরিটা চেক করতে হবে। চেক করার পর যদি উইক স্টোরি থাকে তাহলে সেটা সলভ করতে হবে। ওকে, এখন সলভ কীভাবে করতে হবে সেটা বলবো আমি। এখন প্রথমে আমি বলতে চাই যে উইক স্টোরিগুলো কেন হয়, কী জন্য হয়, মানে কারণ কি। তো উইক স্টোরি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি কিছু কারণ প্র্যাকটিক্যালি দেখাবো এখন। তো দেখেন, একটা কারণ হলো ফ্লোর হাইট। অনেক সময় দেখা যায় একটা ফ্লোরের হাইট অনেক বেশি হয়ে যায়। সাধারণত গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের কমার্শিয়াল বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিংও হতে পারে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর মানে মাল্টি স্টোরি বিল্ডিংগুলোর গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের হাইট অনেক বেশি হয়, হয়তো 15, 16, 17 ফিট এরকম হয়। তো এগুলার ক্যাপাসিটি একটু কম থাকে। হ্যাঁ, এগুলা উইক স্টোরি হতে পারে। উইক স্টোরি মানে দুর্বল স্টোরি, মানে ওই স্টোরিগুলো দুর্বল হতে পারে। এরপরে হলো আপনার অনেক সময় দেখা যায় যে বিল্ডিংয়ের আপনার শেয়ার ওয়ালগুলা হয়তো কোনো একটা স্টোরিতে গিয়ে এটা থিকনেস কমায় ফেলা হয়েছে, বা কলামের ঠিক সাইজ কমায় ফেলা হয়েছে, বা শেয়ার ওয়ালগুলা হয়তো ছোটো করে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এরকম একটা এক্সাম্পল আমি দেখাই। দেখেন, এই যে এই প্রজেক্টটা, এই যে আমাদের এই প্রজেক্ট, এটাতে আমরা যেটা করছি সেটা হলো আমরা উপরের ফ্লোরে গিয়ে আমরা শেয়ার ওয়ালগুলো ছোটো করে দিছি। এই যে দেখেন, এই যে এই ফ্লোরের এই প্রজেক্ট আমাদের একটা রিয়েল প্রজেক্ট। এটাতে আমরা শেয়ারওয়াল 5 তলা পর্যন্ত তুলছি। এর পরবর্তী 5 তলা আমরা শেয়ারওয়ালগুলোকে ছোটো করে দিছি। তাহলে এটা কিন্তু এই বিল্ডিংটা কিন্তু উইক স্টোরি হইতে পারে, এই স্টোরিগুলো। ঠিক আছে, তো এটা আমরা চেক করেছি। চেক করে এটা এগেনস্ট যেসব স্টেপ, এইটা কিন্তু প্রতিনিয়ত অনেকেই করে। এরপর লিফট করেও আমরা কী করছি, ছোটো করে দিছি। যে লিফট কোডটা দেখেন নিচের, আপনাদেরকে প্ল্যান ভিউ দেখাই আমি। এই যে এটা লিফট কোডটা ছিল এইরকম শেপের। হ্যাঁ, তো এটাকে আমরা 5th ফ্লোর থেকে এটা ছোটো করে দিয়েছি। যে এটাও দেখেন, এই ওয়ালটাও দেখেন, এই যে এরকম ছিল। উপরে গিয়ে আমরা এটাকে কলামের মতো, মানে ওয়ালের রাখছি এটাকে। ওয়াল চেঞ্জ করা যাবে না, কারণ হলো ওয়াল থেকে যদি আপনি এটাকে কলাম করে ফেলেন তাহলে কিন্তু আপনার যে ফ্রেমিং সিস্টেম সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা করা যাবে না, কিন্তু আমরা এটাকে ডুয়েল সিস্টেম ধরে অ্যানালাইসিস করে ডিজাইন করছি। এখন যদি আমি এগুলোকে কলাম করে ফেলি তাহলে কিন্তু আমার ডুয়েল সিস্টেম তার থাকবে না, সেক্ষেত্রে এটা সমস্যা হবে। তো সেজন্য আমি এগুলোকে ওয়ালই রাখছি, কিন্তু আমি এগুলোকে মানে কস্ট কমানোর জন্য বিল্ডিংয়ের, সেটার জন্য আমি এখানে এগুলোকে ছোটো করে দিয়েছি। তাহলে এইরকম কেসে অনেক সময় আপনার বিল্ডিংটা মানে উইক স্টোরি হইতে পারে। ঠিক আছে, এটা আরেকটা রিজন। এরপরে অনেক সময় আমরা কলামের সাইজও ছোটো করি। হ্যাঁ, বিভিন্ন সময় আমরা কলামের সাইজও ছোটো করি। আমাদের এই প্রজেক্টে আমরা কলামের সাইজ ছোটো করেই নেই সম্ভবত, কিন্তু আমরা আমাদের অনেক প্রজেক্টে উপরে গিয়ে কলামের সাইজও ছোটো করেছি। তো এই কলামের সাইজ ছোটো করলেও আপনার কিন্তু কোনো একটা স্টোরি উইক হইতে পারে। এরপরে আপনার ছোটো বা বড় করলেও হইতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা মানে কলামের সাইজ বড় করি উপরে গিয়ে, হ্যাঁ, বিভিন্ন কারণে, আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল কারণে। তো এই জিনিসগুলো মানে ওভারঅল আপনি স্ট্রাকচারের কোনো একটা পোর্শনে যদি স্টিফনেস বাড়ান কমান,
হ্যাঁ, বা মেম্বারের প্রপার্টি বাড়ান কমান চেঞ্জ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো একটা স্টোরি উইক স্টোরি হইতে পারে। ওকে, তো এখন আমরা উইক স্টোরিটা চেক করবো। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখালাম আমাদের এই বিল্ডিং দিয়ে। এরকম আপনারা প্রতিনিয়ত বিল্ডিং করেন যেগুলোতে হয়তো উইক স্টোরি থাকতে পারে, এটা চেক করতে হবে অবশ্যই। ওকে, তাহলে এই যে আমাদের এই প্রজেক্টটা দিয়ে আমি মেইনলি উইক স্টোরি চেকটা দেখাবো, ঠিক আছে। তো উইক স্টোরি চেক করার জন্য আপনারা চলে যাবেন হলো, আচ্ছা এখন সলিউশনটা কি? সলিউশন হলো আপনার বিল্ডিংয়ে যদি উইক স্টোরি থাকে, চেষ্টা করবেন উইক স্টোরিটাকে রিমুভ করার জন্য। কীভাবে? স্টিফনেস যদি চেঞ্জ করেন তাহলে সেটা চেঞ্জ না করে, হ্যাঁ, বা ইউনিফর্ম সাইজ থিকনেস রেখে আপনারা এটা চেষ্টা করবেন উইক স্টোরি না হয় যাতে, সেজন্য সেটা করার। আর যদি উইক স্টোরি থাকে তাহলে এটাকে ডাইনামিক অ্যানালাইসিস করবেন এবং করে সেটাকে ডিজাইন করে, ডাইনামিক অ্যানালাইসিসের কারণে যে ডিজাইনের আউটপুটগুলো আসছে সেগুলো নিয়ে ইমপ্লিমেন্ট করলে কোনো সমস্যা হবে না আর। ওকে, তাহলে আমরা চেক করি আগে তো আমাদেরকে মেনলি চেক করে দেখতে হবে যে এটা আসলে উইক স্টোরি হয়েছে কিনা। আমরা এখান থেকে টেবিলসে যাব, অ্যানালাইসিস, রেজাল্ট, স্ট্রাকচার রেজাল্ট গিয়ে স্টোরি ফোর্সেসে যাব। আমরা স্টোরি ফোর্সেসে আসলাম, আসার পর আমরা এখানে এই যে এখানে আমরা আমাদের বিল্ডিংয়ের মেইন স্টোরিগুলো আমরা নিব। হ্যাঁ, আমি সবগুলো আগে সিলেক্ট করতেছি, দেন আমি মেইন স্টোরি যেগুলো সেগুলো নিব। ওকে, এগুলো নিলাম আমি। রুফ টপ, আমাদের স্টেয়ার রুমটা আমরা নিব কারণ স্টেয়ার রুমের লেভেলে আমাদের কিছু ফ্লোর আছে, যার কারণে আমরা এটা নিলাম। হ্যাঁ, আপনারা যদি স্টেয়ার রুম লেভেলে যদি কোনো ফ্লোর না থাকে তাহলে আপনারা স্টেয়ার রুম না নিলেও চলবে। এখানে আমরা লোড কেসর কম্বো দিব EX, আর্থওয়ার্ক এক্স ডিরেকশন, ঠিক আছে, EX1, এই যে এটা। আর লোকেশন দিব আমরা বটম, ঠিক আছে, বটম দিলাম আমরা। ওকে, দেওয়ার পর আমাদের এখানে এই যে ফোর্সগুলো আসছে, এই যে স্টোরি শেয়ারগুলো আসছে আমাদের। হ্যাঁ, তো এগুলোকে আমরা কপি করব, ঠিক আছে, এই যে কপি করলাম। আচ্ছা, এখন দেখেন আমি আগে ম্যানুয়ালি দেখাই, দেন আমরা আপনাদেরকে এক্সেলে দেখাই দিব। তো দেখেন মেইনলি আপনার কম্পেয়ার করতে হবে যে এই দুইটা ফ্লোরের মধ্যে, দেখেন এই দুইটা ফ্লোরের মধ্যে, হ্যাঁ, এই দুইটা ফ্লোরের মধ্যে আপনি কম্পেয়ার করে দেখবেন। দেখেন এখানেও দুইটা অলমোস্ট সেম, কোনোটা 80% না, এটা একটু সামান্য বেশি কিন্তু 80% না। আপনি ক্যালকুলেটর দিয়ে দেখবেন, এটা 1.80 দিবেন। আমি আপনাদেরকে একটা লিখে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা ইজিলি। দেখেন ব্যাপারটা হলো আপনার এখানে আসছে ফার্স্ট ফ্লোর, মানে সবসময় উপরে আর নিচের ফ্লোরে আপনি ইয়ে করবেন। তাহলে এই ফার্স্ট ফ্লোরে আপনার যে স্টোরি শেয়ার সেটা আসছে হলো 397.8, আমি ধরলাম 398, তাহলে 398 ইন্টু 0.80 দেবেন আপনি, 0.80 দেওয়ার পর আপনার এখানে একটা আপনি রেজাল্ট পাবেন। তো দেখেন এটা কত আসে, 398 ইন্টু 0.80, তাহলে এটা আসছিলো আপনার 318, তাহলে আপনার এটা আসছিলো 318.4 আসছে, আমি 318 লিখলাম। তাহলে এই ভ্যালুটা আপনার 318 হইতে হবে কমপক্ষে, হইলে আপনার উইক স্টোরি হবে না। কিন্তু আপনার 318 চেয়ে বেশি আছে, তার মানে আপনার এটা ওকে আছে, ঠিক আছে, এটা ওকে। এভাবে প্রত্যেকটা আপনাকে চেক করতে হবে। এখন প্রত্যেকটা চেক করা আপনার জন্য অনেক টাইম কনজিউমিং ব্যাপার, হ্যাঁ, এবং অনেক সময় লাগবে। তো সেই জন্য এক্সেলে করলে ভালো। এরপরে আবার 65%, এটাকে 0.65 দিয়ে গুণ করে দেখতে হবে। এই যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা তো পরে তুলনা করে দেখতে হবে যে এই ভ্যালুটা চেয়ে কম কিনা। ওকে, তাহলে এখন এই প্রত্যেকবার আপনার ইয়ে করা যে এইভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে করাটা কিন্তু আপনাদের বেসিক হলো হ্যান্ড ক্যালকুলেশন, আমি যেটা আপনাকে দেখিয়ে দিয়েছি। এভাবে হাতে একবার ক্যালকুলেশন করতে পারলে আপনি এক্সেলও তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আমি এক্সেলও দেখিয়ে দিব, এক্সেলে করলে আপনার কাজটা ইজিলি হবে। হ্যাঁ, এবং দুইটা কন্ডিশন, যেহেতু দুইটা কন্ডিশন আপনি ইজিলি স্যাটিসফাই করে দিতে পারবেন। ওকে, তো আমি এগুলো কপি করলাম, দেখেন কপি, আমি একটা এক্সেল তৈরি করে রেখেছি এটার জন্য, সেটাতে আমি দেখিয়ে দেবো। ওকে, যে উইক স্টোরি চেক ইন ট্যাবস, ঠিক আছে, এখানে আপনি জাস্ট কপিগুলো ভ্যালুগুলো পেস্ট করে দেবেন, বাস। ওকে ওকে ওকে, সবগুলা ওকে আছে। দেন কন্ডিশন 1 ওকে, কন্ডিশন 2 ওকে আছে, আমি ভ্যালু অ্যাজ পেস্ট অ্যাজ ভ্যালু দিই। ওকে, দেখেন কন্ডিশন 1 এর জন্য ওকে 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 ওকে। আর যদি এখানে কোনো কন্ডিশনের জন্য যদি নট ওকে হয় তাহলে এখানে নট ওকে লেখা আসবে, হ্যাঁ, বা উইক স্টোরি লেখা আসবে, হ্যাঁ, নট ওকে লেখা আসবে মেইনলি। তাহলে এভাবে আপনি এই যে কন্ডিশন 1 এর জন্য 80% প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চেক করতে হবে কিন্তু, হ্যাঁ, এইভাবে আপনি পেস্ট করে দিলেই আপনার এই যে শেয়ার স্ট্রেংথ অফ দ্য স্টোরি এখানে বসে দিলেই জাস্ট এই ট্যাব থেকে এটা এখানে পেস্ট করে বসে দিলে আপনার কিন্তু চেকিংটা হয়ে যাবে। আপনি এখানে জাস্ট আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট আউটপুটটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হলো উইক স্টোরি চেক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি দেখি ম্যাক্সিমাম 90% মানুষ এই উইক স্টোরি চেক করতে পারে না বা করে না, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই উইক স্টোরিগুলো চেক করবেন। উইক স্টোরি থাকলে কোনোভাবে উইক স্টোরি দিয়ে বিল্ডিংটাকে আপনারা ইমপ্লিমেন্টেশন ডিজাইন ড্রয়িং করতে পারবেন না বা সামনে আগাইতে পারবেন না, হ্যাঁ। তো এই হলো আমাদের উইক স্টোরির ব্যাপারে বিস্তারিত আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।